হাই ফ্রেন্ডস, আমি প্রকৃতি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ছোলার ডালের খুবই টেস্টি অ্যান্ড ইউনিক একটা রেসিপি। ছোলার ডাল তো আপনারা বাড়িতে বানিয়েই থাকেন, একবার এইভাবে বানান, দেখবেন খুবই টেস্টি লাগবে। আর এই টেস্টি হয় এই ছোকটা দেওয়ার জন্য বা তরকাটা দেওয়ার জন্য। এই ডালটা বানাতে কি কি লেগেছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা গিয়ে চেক করে নেবেন। তাহলে এবার শুরু করছি। 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে। এরপর অ্যাড করছি পেঁয়াজ কুচনো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ কুচানো রসুন, 1 চামচ আদার পেস্ট আর কুচনো টমেটো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে একটু ভেজে নিচ্ছি। এই ডালে আদার তুলনায় রসুনের পরিমাণটা একটু বেশি দেব। এরপর অ্যাড করব কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে ধনে গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিচ্ছি অল্প করে জল। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু ভেজে নিচ্ছি মশলাটা। ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবো। 5 মিনিট পর ফেরত আসলাম। মশলাটা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল সেদ্ধ। এখানে আমি 200 গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম আর ভালোভাবে প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর অ্যাড করব 1 চামচ চিনি। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর একটু ফুটিয়ে নেব। ডালটা ফুটে গেছে, খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, যাব নেক্সট স্টেপে। এখানে 1 টেবিল চামচ ঘি গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো রেখে একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। একটা পাত্রে ডালটা ঢেলে নিচ্ছি। ওপর দিয়ে গরম গরম ছোকটা বা তরকাটা দিয়ে দিলাম। ডালের সাথে তরকা বা ছোকটা মিশিয়ে নিলেই দেখতে পারবেন যে ডালটার কত সুন্দর কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আমার আজকের রান্না এখানেই কমপ্লিট। আপনারা দেখলেন যে আমি কিভাবে এই ছোলার ডালের রেসিপিটা বানালাম। এইভাবে ডাল বানালে দেখবেন যতটা সুন্দর হয়েছে দেখতে, ঠিক ততটাই হবে টেস্টি। ভাত, রুটি, পরোটার সাথে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। রেসিপিটাতে কী কী লেগেছে আমি সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। ডালের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরের দিন আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজ তবে এইটুকুই।